ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের মাঝে বিশ্ব রাজনীতির সবচাইতে আলোচিত নাম এখন পাকিস্তান। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মনিরের মধ্যস্থতায় শান্তি আলোচনাকে ইসলামাবাদের কূটনৈতিক বিজয় হিসেবেই ধরা হয়েছিল। কিন্তু এই বিজয়ের আনন্দ ম্লান হতে সময় লাগেনি কয়েক ঘন্টাও। দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র সংযুক্ত আরব আমিরাত হঠাৎ চটে গেছে পাকিস্তানের ওপর, ফেরত চেয়েছে $3.5 বিলিয়ন। কিন্তু কেন এই বৈরিতা? বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। ইরান যুদ্ধের সাময়িক বিরতি নিয়ে ইসলামাবাদে চলছিল শান্তি আলোচনার আমেজ। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার রুদ্ধশ্বাস বৈঠক। কোনো ধরনের চুক্তি ছাড়াই এই বৈঠক শেষ হলেও এর মাঝেই বিপাকে পড়েছে পাকিস্তান। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে জরুরি বার্তা পাঠিয়ে জমা রাখা $3.5 মিলিয়ন এখনই ফেরত চেয়েছে সংযুক্ত আরব আমিরাত। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে রুটিন লেনদেন বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও এই ফেরত চাওয়ার বিষয়টি বেশ উদ্বেগজনক, কারণ এই অর্থ পাকিস্তানের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রায় 21%। আরব আমিরাতের এই ক্ষোভের উত্তর পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। গত বৃহস্পতিবার শাহবাজ শরীফ যখন যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে পোস্ট দেন, তখন আমিরাতের নেটিজেনরা সরাসরি আক্রমণ শুরু করেন। একজন ব্যবহারকারী লিখেছেন, যখন আমাদের নিরাপত্তা হুমকির মুখে তখন আমরা শুধু কূটনীতির কথা শুনি, কিন্তু আপনাদের কোনো স্পষ্ট অবস্থান দেখি না। আরেকজন প্রশ্ন তুলেছেন, বন্ধুত্বের পরীক্ষা হয় বিপদের সময়। আজ আমাদের প্রশ্ন, পাকিস্তানের অবস্থান আসলে কোথায়? কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। মূলত সংযুক্ত আরব আমিরাতে মিত্রদের সমালোচনা করা আইনত নিষিদ্ধ এবং সোশ্যাল মিডিয়া সেখানে কঠোরভাবে নিয়ন্ত্রিত। এমনকি ইরানের হামলার ভিডিও পোস্ট করার দায়ে বহু বিদেশি নাগরিককে সেখানে আটকও করা হয়েছে। এমন একটি দেশে যখন পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনার ঝড় ওঠে, তখন বিশেষজ্ঞদের ধারণা এটি কর্তৃপক্ষের পরোক্ষ সম্মতি ছাড়া সম্ভব নয়। আবুধাবি সম্ভবত পাকিস্তানকে এই বার্তাই দিতে চাইছে যে তারা ইরানের সাথে এই মধ্যস্থতাকারীর ভূমিকা এবং ভারসাম্য রক্ষার নীতি তারা পছন্দ করছে না। বিশ্লেষকদের মতে আমিরাত মনে করছে পাকিস্তান তাদের দীর্ঘদিনের আর্থিক ও কৌশলগত সহায়তার প্রতিদান না দিয়ে বরং শত্রুপক্ষের সাথে কূটনীতিকে বেশি প্রাধান্য দিচ্ছে। আবুধাবির এই অর্থ তুলে নেওয়ার ঘোষণা পাকিস্তানের অন্যান্য ঋণদাতাদের মধ্যেও উদ্বেগ তৈরি করেছে। ইসলামাবাদ এখন এক উভয় সংকটে। একদিকে তারা মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার কৃতিত্ব নিতে চায়, অন্যদিকে পুরনো ধনী বন্ধুদের অসন্তোষ সামলানো। উভয়ই তাদের নড়বড়ে অর্থনীতির জন্য এক মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের এই শান্তি মিশন হয়তো দীর্ঘদিনের মিত্রদের হারানোর কারণ হতে পারে। সবকিছুর মাঝে দাঁড়িয়ে শাহবাজ শরীফ আবুধাবির $3.5 বিলিয়ন চাপ আর ইরানের সাথে কূটনীতির এই ভারসাম্য কিভাবে বজায় রাখে, সেটাই এখন দেখার বিষয়। তৌফিকুল আশিক, ATN নিউজ।